গাইস, ফ্রি ফায়ার এই গেমটার সাথে আমাদের সবারই কম বেশি আবেগ এবং স্মৃতি জড়িয়ে আছে। বস, মনে পড়ে 2018 সালের দিকে যখন এই গেমটা খেলতাম, তখন আমাদের কাছে না ছিল কোনো ক্যারেক্টার স্কিল আর না ছিল কোনো ভয়। সামনে এনিমি দেখলেই উড়াদুরা গুলি করতে শুরু করতাম। একটা পর্যায়ে সামনের এনিমিটা আমাদেরকে মেরে দিত। তারপর এনিমিটা আমাদেরকে যে বন্দুকটা দিয়ে মারতো, আমরা সেই বন্দুকটা পরের ম্যাচে খুঁজে বের করতাম এবং সেই বন্দুকটা দিয়েই এনিমিদের উপর গুলি করতাম। কিন্তু মজার ব্যাপার হলো, এনিমিরা আমাদেরকে যে বন্দুকটা দিয়ে মারতো, আমরা মনে করতাম সেই বন্দুকটাই অনেক পাওয়ারফুল। কিন্তু গাইস, তখন না ছিল কোনো ক্যারেক্টার স্কিল আর না ছিল কোনো ড্রেস আপ কালেকশন। গাইস, মনে পড়ে ফ্যাক্টরি আর বিমা শক্তির উপরে ক্লার্কের একটা ম্যাক্স করে ঘুষাঘুষি করে যে একটা আনন্দ আর মজা পাইতাম, ভাই সেই অনুভূতিটা বলার বাহিরে। আর বর্তমানে এই যুগের প্লেয়াররা বুঝেই না ফ্যাক্টরি আর বিমা শক্তি কি। ফ্যাক্টরি আর বিমা শক্তিতে এখন ল্যান্ড করলে এনিমিদের দেখাই পাওয়া যায় না। যাও দুই একটা এনিমির দেখা পাওয়া যায়, সবগুলা সেন্টিনিউ মাদারবোর্ড ইউজার। তারা যে গেম খেলে নাকি গেমের মধ্যে লুডো খেলে সেটা আমি বুঝি না। মাঝে মধ্যে আমার মনে হয় আমি ফ্রি ফায়ার গেম খেলছি নাকি গেমের মধ্যে লুডো খেলছি। মাদারবোর্ডেরা আবার ফ্যাক্টরির মধ্যে থেকে 7 থেকে 8টা কিল করে ফেলে। আগে যেখানে 8 থেকে 10টা কিল অনায়াসে করে ফেলতাম, সেখানে এখন 2-3টা কিল করতে গেলে জীবন বের হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, একটা বটলা এনিমি এখন আমাদেরকে মেরে দেয়। গেমের মধ্যে নুব এনিমিরা প্রো হয়ে গেছে আর প্রো এনিমিরা নুব হয়ে গেছে। আর গেরিনার প্রত্যেকটা আপডেটে তো বাস রয়েছেই। এটাই বাস্তব। অনেকে বলে না আই লস্ট মাই স্কিল, সেটা কিন্তু একদম সত্যি কথা। বর্তমানে গেমের মধ্যে ড্রেস আপ আর কালেকশন চলে। গেমটা আগের তুলনায় এখন অনেকটাই ডিসব্যালেন্স হয়ে গেছে, যার জন্য গেমটা এখন আর খেলতে মন চায় না। তারপরও সেই পুরনো স্মৃতি আর আবেগটাকে ধরে রাখার জন্য গেমটা মাঝে মধ্যে একটু একটু খেলা হয়।